যুক্তরাষ্ট্রকে ছাড়া কি সৌদি আরবের চলবে? মধ্যপ্রাচ্যকে হাতের মুঠোয় নিতে সৌদি আরবকে কি দাবার গুটি বানাচ্ছেন ট্রাম্প? সৌদি আরব কি মধ্যপ্রাচ্যে একক পরাশক্তি হয়ে উঠবে? গত ফেব্রুয়ারির সেই রাত পারস্য উপসাগর জুড়ে যখন ক্ষেপণাস্ত্রের গর্জন শোনা যাচ্ছিল, যখন কাতার আর আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো প্রকম্পিত হচ্ছিল, তখন ওয়াশিংটনের মিডিয়াগুলো একটি কথাই বলছিল, সৌদি আরবকে এবার যে কোনো পক্ষ বেছে নিতে হবে। কিন্তু তারা কি ঠিক ছিল? নাকি রিয়াদ এখন এমন এক খেলায় মেতেছে যা আমেরিকার কল্পনারও বাইরে? মার্কিন বিশ্লেষকদের ধারণা ছিল চীন বা রাশিয়ার দিকে সৌদি আরবের সাম্প্রতিক যে ঝোঁক, তা যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তারা ভেবেছিল মোহাম্মদ বিন সালমানের এই মাল্টিপোলারিটি বা বহুমুখী নীতি কেবল শান্তিকালীন বিলাসিতা। যুদ্ধের বাস্তবতায় সৌদি আরবকে আবারও সেই পুরনো আমেরিকান নিরাপত্তার ছায়াতলে ফিরে আসতেই হবে। ধারণাটি সহজ মনে হলেও এটি ছিল আদতে একটি বিশাল ভুল। রিয়াদ এখন আর কোনো অনুগত দাসের মতো পুরনো মালিকের কাছে ফিরে যাচ্ছে না। সৌদিরা 2025 সালের 12 দিনের যুদ্ধ দেখেছে। তারা দেখেছে ওয়াশিংটন বা জেরুজালেমের ইচ্ছে মতো এই অঞ্চল যে কোনো সময় যুদ্ধের মুখে পড়তে পারে, যার চরম মূল্য দিতে হবে প্রতিবেশী দেশগুলোকেই। 2019 সালে আরামকো স্থাপনায় হামলার সময় সৌদি আরব দেখেছে কোনো মার্কিন অশ্বারোহী বাহিনী তাদের উদ্ধারে এগিয়ে আসছে না। সৌদিরা বুঝে গেছে আমেরিকা আর নির্ভরযোগ্য বন্ধু নয়। এই অবস্থাকে বলা যেতে পারে সাউকেল পলিটিক বা দোলনা নীতি। একদিকে বেশি না ঝুঁকে ভারসাম্য বজায় রাখা। সৌদি আরব এখন ঠিক এই কাজটাই করছে। এই কারণেই 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে রিয়াদ। এমনকি 2025 সালের নভেম্বরে মোহাম্মদ বিন সালমান আমেরিকা সফর করলেও কোনো প্রতিরক্ষা চুক্তিতে সই করেননি। ন্যাটোর বাইরের মিত্র হওয়াটা তাদের কাছে কেবল একটি সান্ত্বনা পুরস্কার। সৌদির ভিশন 2030 কোনো বিলাসিতা নয়, এটি হলো আমেরিকার অস্ত্র ও অর্থনীতি নির্ভরতা থেকে বেরিয়ে আসার লড়াই। এমবিএসের এখন প্রয়োজন চীনা পুঁজি, তুর্কি ড্রোন, পাকিস্তানি জনশক্তি এবং ইউরোপীয় প্রযুক্তি। তিনি আমেরিকার নিরাপত্তা বলয় চান ঠিকই, তবে সেটা ওয়াশিংটনের শর্তে নয়, নিজেদের শর্তে। ওয়াশিংটন এখনও বিভ্রান্তিতে ভুগছে। তারা মনে করে আব্রাহাম অ্যাকর্ডস বা ইসরায়েলের সাথে সম্পর্ক মানেই সৌদি আরব তাদের তাঁবুর নিচে। কিন্তু সৌদিরা এখন বলছে তারা ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে মেনে নেবে না। আমেরিকা মনে করছে এটা দর কষাকষি, কিন্তু এটাই তাদের বড় ভুল। বাস্তবতা হলো রিয়াদ এখন নিজের প্রতিরক্ষার বোঝা নিজেই বইতে শিখছে। ভারত বা ব্রাজিলের মতো তারাও এখন একটি স্বাধীন ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে। এখন প্রশ্ন এটা নয় যে সৌদি আরব কার পক্ষ নেবে, কারণ তারা কারোর পক্ষ নেবে না। প্রশ্ন হলো আমেরিকা কি সৌদি আরবের এই অবস্থানকে সম্মান দিতে পারবে? দিন শেষে সৌদি আরব কিন্তু একটি রাজতন্ত্র, আর রাজতন্ত্র যারা তারা খুব ভালো করেই বোঝে টিকে থাকাটাই হচ্ছে তাদের আসল লক্ষ্য, সেটা যেভাবেই হোক। তাদের কাছে চিরন্তন সত্য হলো কোনো পৃষ্ঠপোষক কিংবা বন্ধুই চিরস্থায়ী নয়।